আপনারা দেখছেন বার্তা এক নজর। ফুরফুরা শরীফে ইফতার পার্টি যোগ দিয়ে সম্প্রতির বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, সম্প্রতি শান্তির ঐক্যই আমাদের বার্তা। পাশাপাশি হুগলিতে পলিটেকনিক কলেজ এবং 100 বেডের একটি হাসপাতাল আবু বকরের নামে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য রাজ্যে নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। এদিন ফের সেই কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নিয়োগ এবং পরিকাঠামো তৈরি করেই 100 বেডের হাসপাতালের উদ্বোধন হবে বলে আশ্বাস দেন তিনি। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হওয়ার পর এই নিয়ে তৃতীয়বার ফুরফুরায় গেলেন মুখ্যমন্ত্রী। এদিন 5:09 ফুরফুরায় যান তিনি। প্রথমবার 2012 সালে তিনি সেইখানে যান। এরপর দ্বিতীয়বার 2016 সালে বিধানসভা ভোটের আগে তিনি ফুরফুরায় গিয়েছিলেন। এই নিয়ে তিনি এদিন তিনি ইফতারে যোগ দিতে সেখানে যান। মুখ্যমন্ত্রী বলেন, আমি খ্রিস্টানদের অনুষ্ঠানেও যাই, ঈদ মুবারকেও যাই, নিজের ইফতারে করি, পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটের ডান্ডিয়া নাচেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রদায় সম্প্রীতির মাটি। সকলের হয়ে আজ দোয়া করলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরায় যাওয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীর একাংশ। এই দিন তাদেরও জবাব দেন মমতা। তিনি বলেন, যখন কাশী বিশ্বনাথে যায় তখন তো কেউ প্রশ্ন তোলে না, কালী পুজো দুর্গাপুজো গেলেও প্রশ্ন তোলে না। বাঙালির মাটি সম্প্রীতির মাটি। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। আমি যখন কালী পুজো করি তখন তো কোশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুন। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা, সবাইকে ভালো রাখার জন্য। হ্যাঁ বলুন। তামিম উদ্দিন সিদ্দিকী। তামিম ভাই, আমি পাঠাচ্ছি। তামিম ভাই একটু উপরে আসো। ভাই বড় ভাই একটু, ভাই উপরে এসো, উপরে এসো। মেহেরা ভাই, ভাই একটু উপরে এসো, উপরে আসেন। তামিম ভাই, আমরা সকলে যত কোরআন পড়েছি, তেলাওয়াত করেছি, দরুদ করেছি, সালাম করেছি, পড়ার মধ্যে ভুল রহমতুল্লাহ মাফ করে দিন। রহমতুল্লাহ কিছু সওয়াব নাম দাউল আহমদিনা তাজেদার মদিনা আহমদ মুস্তাফা কারনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাকে সফর পৌঁছে আল্লাহ আযওয়াজাল মুতাআলা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আমাজানদের উপর পৌঁছে দিন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন ওদের উপর পৌঁছে দিন। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আউলিয়া কেরাম, সুহাদা কেরাম ওদের উপর পৌঁছে দিন। जंग हो, जंग जमान, जंग बदर, शहीदी करबला, मुक्तसिम, मुजस्सिम उलमाए किराम हुजूर पर पहुंच दी। खास করে ফুরফুরা শরীফ, আজকে যে ফুরফুরা শরীফে যে অনুষ্ঠান হয়েছে, जिनाके लिए তিনি হচ্ছেন আলা হযরত মুজাদ্দিদ জামান হাদিয়া দাওরান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। খাস করে তিনি আবু পাকে সফর পৌঁছে দি। তিনার আলা আওলাদ 5 হুজুর কেবলা, বড় হুজুর কেবলা, মেজু হুজুর কেবলা, সেজু হুজুর কেবলা, নও হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা আমাদের আব্বা জানের রূপ পাকে সফর পৌঁছে দি। আল্লাহ আমরা এখানে যতজন হাজির হয়েছে, আমাদের সকলের মা বাপ, নানা নানি, দাদা দাদি, মাই মুরব্বী, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বেরিয়েছেন, তাদের সকলের রূপ পাকে সফর পৌঁছে দি। হযরত আদম আলাইহিস সালাম থেকে যে আজ পর্যন্ত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আউলিয়া কেরাম, সুহাদা কেরাম, মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, यहाँ तक के लिए हजरत बाबा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के नाज़िल पाक सब पहुंचे थे। अल्लाह आपने আমাদের সকলকে ফিতনা ফাসাদ থেকে বাঁচান, মুসিবত বাঁচান, আখির যেন দাজ্জালের হাতে, শয়তানের হাতে বাঁচান, ঈমান সালামত খাতাম বিল খায়র নসিব করে দিন। আজকে যে আমাদের সকলে এই যে আজকে মজলিস কায়েম হয়েছে, আল্লাহ আমাদের সকলকে একটার সঙ্গে মিল মহব্বতের সঙ্গে ইত্তেফাকের সঙ্গে আল্লাহ সমস্ত কিছু সবকিছু করার তৌফিক দিন। আল্লাহ তাআলা এই রমজান মাসে আল্লাহ আপনার দরবারে সকলে মিলে হাত তুলেছি। আল্লাহ রমজান মাসকে আমাদের কবুল করে নিন, আমাদের রোজাকে কবুল করে নিন, আমাদের ইফতারকে কবুল করুন, সেহরিকে কবুল করুন। আল্লাহ আপনি আমাদের সকলের উপর রহমত নাযিল করুন।
হুজুরের কদম রসিলায় কথাকে কবুল করুন, কবুল করলে ওয়ালা আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ খাস করে আজকে আমাদের এই মজলিসে আপনার স্বয়ং আপনার পশ্চিম বাংলার আপনার মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব এসেছেন, আর তিনি যে চিন্তা ভাবনা নিয়ে আজকে আমাদের এই মজলিসে হাজির হয়েছেন, সেই চিন্তা ভাবনা যেন আল্লাহ পাক আপনি ওনাকে পড়া তৌফিক দিন, এবং আমাদের সকলের সেই চিন্তা ভাবনা যেন আমাদের যেন হায়াতের অবস্থায় যেন আল্লাহ আমাদের সকলকে মিলিয়ে দেন। আল্লাহ আপনি আপনার রহমত করবেন, আপনি হুজুরের কদম রসুলার মানুষের বরকত থেকে আল্লাহ আপনি আমার কথাকে কবুল করুন। আমাদের মুখ্যমন্ত্রী সাহেবের হায়াতকে সমকে দারাজ করে দিন, ওনাকে বেঁচিয়ে রাখুন, আপনি রহমত করুন। হুজুরের কদম রসুলের কথা কবুল করুন, আল্লাহ কবুল করেন ওয়ালা আল্লাহ। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. وحق لا إله إلا الله محمد رسول الله. বললেন আজকে তো মুখ্যমন্ত্রী এলেন, আপনাদের সঙ্গে ইফতার করলেন এবং আপনাদের একগুচ্ছ দাবিও তুলে ধরলেন মুখ্যমন্ত্রীর কাছে, তো কি বলবেন? সর্বপ্রথম ফুরফুরা দরবার শরীফে নিয়ে আসার কারণে আমাদের পক্ষ থেকে পীর পরিবারের তরফ থেকে তাকে মোবারকবাদ জানাচ্ছি রমজান মাসের, এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ফুরফুরা শরীফের সাথে তার পূর্ব থেকেই সম্পর্ক, দীর্ঘ একটা গ্যাপ চলছিল, আমাদের ফুরফুরা উন্নয়ন নিয়ে একটুখানি অনেক রকম কথা উঠছিল। তিনি আসলেন, খুব ভালো হলো। আশা রাখি তিনি আমাদের অনেক কথা শুনেছেন, কিছু কথা ওনার কাছে যাওয়ার জন্য আমাদেরকে রাস্তা করে দিলেন, আমরা জিয়ে বলবো। তিনি আমাদের কাছে এসেছিলেন, আমাদের হুজুর পরিবারের আমাদের যেনারা মুরব্বী ভাইজানরা অনুরোধ রেখেছেন যে একটা দাদা হুজুর রহমাতুল্লাহ আলীর নামে কলেজ বা ইউনিভার্সিটি এবং রেল তো রয়েইছে, এবং স্বাস্থ্য সেবা যেগুলো থাকে এগুলো আমাদের ফুরফুরা শরীফে দেখা। সর্বোপরি পশ্চিমবাংলার যে বর্তমান পরিস্থিতি, যে ঐক্যের বিষয় রয়েছে জাতি ধর্ম নির্বিশেষে, সেই বিষয়টাও সামান্য উল্লেখ করা হলো। আশা রাখি ইনশাল্লাহ পশ্চিমবাংলায় যে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছেন, আশা রাখি সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের পশ্চিমবাংলা শান্ত হবে, ইউপি বিহারের মতো অবস্থা হবে না। নওশাদ সিদ্দিকী পীরজাদা হিসেবে আজকে উপস্থিত থাকলেন না, কি বলবেন? যে আশা আমরা শুনেছিলাম তিনি আসবে, আমাদের কথা দিয়েছিলেন আসবো, কিন্তু বিশেষ কারণে হয়তো আসতে পারেনি, তিনি হয়তো কলকাতায় রয়েছেন। তো তিনি ছাড়াও আমাদের ফ্যামিলি অনেকজনও ছিল, যে আমাদের দেখেন আমাদের পরিবারের সকলে এক। আমাদের কথা হচ্ছে ফুরফুরা শরীফ সহ দেশের সমস্ত অর্থাৎ রাজ্যের সমস্ত কিছু উন্নয়ন হোক। ফুরফুরা শরীফের উন্নয়নটাই উন্নয়ন নয়, রাজ্যের উন্নয়নটাই হচ্ছে আমাদের উন্নয়ন। অতএব নওশাদ সিদ্দিকী একটি রাজনীতি দল করে হয়তো তার সেখানে সমস্যা থাকতে পারে, সেখানে আমরা বলতে চাচ্ছি না। আমরা পীর পরিবার থেকে আমরা অবশ্যই ছিলাম, আমরা আমাদের কথা তুলেছি, রাজ্যের কথা তুলে ধরার চেষ্টা করেছি। আশা রাখি আমাদের ফুরফুরা সহ রাজ্যের উপকার হবে ইনশাল্লাহ। বিরোধীরা বলছে যে রাজনীতি করতে মুসলিম ভোট টানতে 2026 বিধানসভা, তার আগে মুখ্যমন্ত্রী ফুরফুরা এলেন, কি বলবেন? ফুরফুরা শরীফ সবার জন্য দুয়ার খোলা, পূর্বেও ছিল এখনও আছে। ইনি ফুরফুরায় আমাদেরকে অলরেডি মেসেজ দিয়েছেন আমি রাজনৈতিকভাবে যাচ্ছি না, সেই জন্য ডিএম থেকে শুরু করে এসডিও থানারা নিজে থেকে চিঠি দিয়ে গেছেন। আমরা আশা রাখি তিনি আমাদেরকে নিয়ে রাজনীতি করবেন না। আর যদি রাজনীতির বিষয় থাকে, পশ্চিমবাংলার মানুষ এখন আর বোকা নাই যে শুধুমাত্র মুসলমানদের ভোট ব্যাংক করে রাখবে। আশা রাখি তারা নির্দিষ্ট জায়গায় যে উন্নয়ন করেছে, যে মানুষের সাথে যে কথা রেখেছে তাকেই ভোট দেবে আশা রাখি। আপনার নাম? দেশ এবং দশের যারা উপকার করবে ফুরফুরা শরীফ সর্বসময় তাদেরকে পাশে থাকতে বলেছে, এটাই আমরা আশা রাখবো। মানুষ দেশ এবং দশে যারা উপকার করছে তাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আপনার নাম? মোহাম্মদ মোয়ারিকিন সিদ্দিকী, জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউট পরিচালক এবং রাইজিন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট। আজকে তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলেন ফুরফুরা শরীফে, সেখানে আপনাদের সঙ্গে উনি ইফতার করলেন, আপনারা পীরজাদারা উপস্থিত ছিলেন, কি বলবেন? এখানে বলার কিছু, উনি আগেও এসেছেন ফুরফুরা, আজকে নতুন নয়, উনি অনেকবার এসেছেন, 2-3 বার ফুরফুরা এসেছেন, এবং ফুরফুরা শরীফে উনি অনেক উন্নয়ন করেছেন, কাজ করেছেন, হসপিটাল করেছেন, আমাদের বাথরুম বলেন, আমাদের ক্যালকাটা আলিয়া মাহাসার যে ক্যাম্পাসটা করেছেন, তারপরে আমাদের ফুরফুরা মেন দরবারে যে জায়গাটা খুব খারাপ ছিল, সেই জায়গাটা ঢালাই দিয়ে এবং মার্বেল লাগিয়ে খুব সুন্দরভাবে যাতে নামাজ পড়ে মানুষ আরাম পাচ্ছেন, এবং যাতে উজুর জন্য উজুখানা করেছেন, এবং ফুরফুরা আশপাশে বাথরুম থেকে অনেক কিছু করেছেন। এবারে কি চাইলেন? এবারে এলেন, কি চাইলেন? এবারে যে কাজগুলি আমাদের হচ্ছে সেই কাজগুলি উনি সম্পূর্ণ করবেন, এবং আরও বলেছি যদি আপনাদের কোনো কিছু দরকার লাগে আপনারা জানাবেন, আমরা সেটা কাজ করব। কিন্তু পীরজাদা নওশাদ সিদ্দিকী আজকে উপস্থিত ছিল না, কি বলবেন? দেখেন তিনি হয়তো কোনো কাজে হয়তো ফেঁসে গেছে, কোনো জায়গায় আটকে থাকলে নিশ্চয়ই আসতেন না, এমন কেন কি দাওয়াত করেছেন, দাওয়াতে তো সবাই আসতে পারে, এটা তো উনি দাওয়াত করেছেন। নওশাদ সিদ্দিকী যদি আজকে মমতাদিকে দাওয়াত করতো, মমতাদিকে যেত না,
নিশ্চয়ই যেত, এটা তো অন্য জিনিস। যার যার জায়গা একটা আলাদা থাকতে পারে, কিন্তু কেউ যদি দাওয়াত করে সে দাওয়াতে যাবে না, এটা তো হয় না। তিনি নিশ্চিত কোনো জায়গায় কাজে একটা জায়গায় আটকে গেছেন, তাই জন্য আসতে পারে। আপনার নাম? আমার নাম পিরজাদা মোহাম্মদ জিয়াউদ্দিন, আমি 4th জেনারেশন, সব থেকে বড়।